clickandtech.com এর ইউটিউব নিয়ে বেসিক কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। এর আগের লেসনে আমরা বর্তমানে পপুলার বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করেছি, সেগুলো দেখেছি। তারা ডেসক্রিপশনে কি কি লিখেছেন সেগুলো বোঝার চেষ্টা করেছি, তাদের বিষয়গুলো কি সেগুলো দেখেছি, তাদের নামগুলো কি সেগুলো দেখেছি, তাদের পরিচয়গুলো নিয়েও আলোচনা করেছি। আজকের লেসনে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলাপ করব যা দিয়ে আমরা চ্যানেলটি জনপ্রিয় করতে পারি। প্রথমেই আপনার চ্যানেলটির একটি সুন্দর ব্যক্তিত্ব তৈরি করতে হবে। দর্শক যেন চ্যানেলটিতে এসেই বুঝতে পারে এটা কি কি বিষয় নিয়ে কাজ করছে। বিষয় নির্ধারণের ব্যাপারে আমি বারবার বলছি এবং আপনাদেরও খুব গুরুত্ব সহকারে এই বিষয়টি নেওয়া দরকার। একটা ছোট্ট বিষয় বলে রাখি, আপনারা হয়তো আগেই খেয়াল করেছেন, ইউটিউবের নিচে সুন্দর করে লেখা থাকে ব্রডকাস্ট ইয়োরসেলফ, মানে আপনি আপনার নিজেকে ব্রডকাস্ট করবেন। সবচেয়ে ভালো বিষয় সেটিই হতে পারে যে জিনিসটি আপনি খুব ভালো করে পারেন। ধরুন আপনি খুব ভালো ছবি আঁকতে পারেন, অতএব আপনার চ্যানেলটি ছবি আঁকা নিয়েই হওয়া উচিত, কারণ ওটি সম্বন্ধেই আপনি সবচেয়ে ভালো জানেন। আবার আপনি ভালো গিটার বাজাতে পারেন, আপনার চ্যানেলটি গিটার বাজানো নিয়েই হতে পারে। অথবা আপনি মার্শাল আর্ট খুব ভালো জানেন, এটা নিশ্চয়ই আমার বলতে হবে না আপনার সাবজেক্টটা তখন কি হওয়া উচিত, ডেফিনেটলি আপনার সাবজেক্ট মার্শাল আর্টই হওয়া উচিত। তো আমরা যদি এভাবে ভাবি এবং আমার চ্যানেলের পুরো জিনিসটা যদি আমি ভেবে নিই যে হ্যাঁ আমি এটাকে শুরু করে এত দূর পর্যন্ত যেতে পারবো, তখনই আমাদের আসলে একটি ইউটিউব চ্যানেল নিয়ে নামা উচিত। সবার আগে দর্শক, মনে রাখতে হবে কোন ধরনের দর্শক আপনার চ্যানেলটি দেখবেন। মন মতো কন্টেন্ট দিয়ে একটি চ্যানেল বানালেই হবে না। যদি আপনি রান্না বান্নার চ্যানেল বানান তাহলে তার দর্শক মহিলারা। আবার আপনি যদি তরুণ প্রজন্মের জন্য চ্যানেলটি তৈরি করেন, আপনার বিষয় হবে পড়াশোনা বা হাসির বিষয় নিয়ে কাজ করতে পারেন শিশুদের জন্য। তবে আপনাকে আগেই ভেবে নিতে হবে আপনি কোন বিষয়টি নিয়ে কাজ করবেন, কারণ দর্শকদের ভালো লাগলেই তিনি সাবস্ক্রাইব করবেন এবং আপনার কাজটি সফল হবে। ভাষা নির্ধারণ করুন। আগেও বলেছি, কোন ভাষায় আপনার চ্যানেলটি বানাবেন সেটা আগেই ভেবে নিন, কারণ যদি বাংলা ভাষায় আপনার চ্যানেলটি নির্মাণ করেন তাহলে তার দর্শক কত, আবার ইংরেজি যদি হয় তাহলে তার দর্শক কত, এগুলো ভেবেই নামতে হবে কাজে। চ্যানেলটি রুচিপূর্ণ গ্রাফিক্স দিয়ে সাজিয়ে ফেলুন, যেমন সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিন, ভিডিওতে ভালোভাবে ডেসক্রিপশন দিন, চ্যানেলটির সাথে সোশ্যাল মিডিয়ার পেজগুলো যোগ করুন, যেমন ফেসবুক, টুইটার, গুগল প্লাস। সঠিক ট্যাগ দিন। ট্যাগ ভীষণ জরুরি একটি বিষয়, কারণ আপনি আপনার ভিডিওটির সঠিক ট্যাগ না দিলে দর্শক আপনার ভিডিওটি খুঁজে পাবে না। আপনার ভিডিওটি দর্শক কী কী লিখে খুঁজতে পারে খুব ভালোভাবে ভেবে নিন এবং সেগুলোর ট্যাগ দিন। দরকার হলে ওই বিষয় নিয়ে অন্যান্য যে ভিডিওগুলো আছে তাদের ট্যাগগুলো দেখে নিন। আশেপাশে মানুষদের বলে আপনার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করান, তবে যেখানে সেখানে লিঙ্ক দিলে আবার আপনার উল্টো লস হবে। তাই নির্দিষ্ট জায়গাতে সুন্দরভাবে টেক্সট সহকারে আপনার লিঙ্কগুলো দিন। এছাড়া ফেসবুকে টাকার বিনিময়ে প্রমোট করতে পারেন, তবে সেটা আগে রেসপন্স দেখে তারপর করাটাই বুদ্ধিমানের কাজ হবে। অন্যান্য চ্যানেলগুলো দেখুন, প্রতিদ্বন্দ্বী খুঁজে বের করুন, কারণ প্রতিযোগিতা না থাকলে আপনার এগোনো কঠিন। প্রতিদ্বন্দ্বীর সাথে আলাপ করুন, পজিটিভ আইডিয়াগুলো গ্রহণ করুন, নেগেটিভ কথাগুলো শুনুন এবং সংশোধন করুন। দর্শক ধরে রাখতে হবে, তাই দর্শকের চাহিদা পূরণ করতে প্রতি সপ্তাহে কমপক্ষে 3টি করে ভিডিও দিন। ভিডিওর প্রতিক্রিয়া মানে কমেন্টগুলো ভালোভাবে পড়ে নিন, সেগুলোকে কাজে লাগান। আপনি যদি এখনও ভিডিও আপলোড করে না থাকেন তাহলে ইউটিউবের যে কোনো একটি বিখ্যাত ভিডিও ওপেন করুন এবং তার নিচের কমেন্টগুলো মনোযোগ দিয়ে পড়ুন। দেখবেন আপনি ওখান থেকেই অনেক কিছু শিখে ফেলেছেন। দর্শক কি চাচ্ছে, কিভাবে চাচ্ছে, ওনারা ওখানেই লিখে রেখেছেন। ওই জিনিসগুলোই আপনাকে ফলো করতে হবে। আমরা যদি বুঝতেই না পারি দর্শক আমার চ্যানেলের কাছে কি চাচ্ছে, তাহলে এগুলো খুব কঠিন হয়ে দাঁড়াবে। ইউটিউবের সাথে জড়িত এমন ব্যক্তিদের সাথে পরিচিত হন, তারা কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন সেগুলো জানুন এবং তাদের কাছ থেকে জেনে নিতে পারেন সেগুলোর সমাধান কি।
নিজের সম্পর্কেও জানান, কমিউনিটি বড় করুন, তাদের সাথে ভিউয়ারও আপনি শেয়ার করতে পারেন। আপনার চ্যানেলে তাদের দিয়ে শেয়ার করান, আপনিও করুন। একটি গতিপথ নির্ধারণ করে নিন। ধরুন আপনি একটি ইউটিউব চ্যানেল করছেন, তো এমন ভাবার কোনোই কারণ নেই যে প্রথম মাসেই আপনি আয় করতে শুরু করবেন। আবার এমন ভাবারও কোনো কারণ নেই যে 6 মাসেও আপনি আয় করতে শুরু করবেন। বিষয়টা হচ্ছে আপনার কন্টেন্টের উপরে, আপনার কন্টেন্ট কোয়ালিটির উপরে এবং দর্শকের উপরে। দর্শকের যদি ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটি হয়তোবা 7 দিনেই পপুলার হয়ে যাবে। আবার দর্শকের যদি ভালো না লাগে 2 বছর কাজ করেও ওই জায়গাটিতে আপনি হয়তোবা যেতে পারবেন না। তবে হ্যাঁ, দর্শকের মেন্টালিটি যদি আপনি বোঝার চেষ্টা করেন তাহলে খুব বেশি সময় আপনার লাগবে না। তাই প্রথমেই আপনি ভেবে নিন আপনি কতগুলো কন্টেন্ট বানাবেন এবং কতদিন ধরে সেই কন্টেন্টগুলো কোনো ফিডব্যাক ছাড়াই আপনি দিতে থাকবেন। একটা পর্যায়ে যদি দেখেন যে না, এটার কোনো ফিডব্যাকই আসছে না, দর্শক কোনোভাবেই রেসপন্স করছে না, আপনার কোনোই অর্থ ইনকাম হচ্ছে না, আমার মনে হয় তখন আপনার ফিরে আসাটাই ভালো হবে। তবে কিছুটা সময় আপনাদের অবশ্যই এটার পিছনে লেগে থাকা উচিত। ধরা যেতে পারে 100 ভিডিও এবং 6 মাস সময় যদি আপনি স্ট্রাগল করেন, আমরা আশা করতে পারি ওখান থেকে আপনি আস্তে আস্তে ভালো একটি আয়ের দিকে যেতে পারবেন। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমরা এখন দেখব ট্যাগ কিভাবে দিতে হয় এবং ট্যাগের গুরুত্বটা কতখানি। আমরা এখানে একটা ভিডিও আপলোড করেছি। ভিডিওটির টাইটেল বা নাম আমরা দিয়েছি হাউ টু ক্রিয়েট এ পপুলার ইউটিউব চ্যানেল, তারপর দিয়েছি বিগিনার। আর এর নিচে একটা ছোট ডেসক্রিপশন আছে, এইখানে আমরা ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছি। আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে পুরো জিনিসটা পড়বেন, এতে আপনাদের ভালো হবে। নিজের ইচ্ছে মতো একটা কিছু ট্যাগ দিলেই আসলে হবে না। ট্যাগ জিনিসটা যখনই দিবেন তখনই প্রথম যে বিষয়টা মাথায় রাখবেন সেইটা হচ্ছে আপনি যে ভিডিওটা বানিয়েছেন এই ভিডিওটা যারা খুঁজবেন তারা কি কি লিখে খুঁজতে পারেন। ধরুন আমি এই ভিডিওটি বানিয়েছি ইউটিউব চ্যানেল কিভাবে পপুলার করতে হয় সেই বিষয়, তাহলে এখানে মানুষ কি কি বলে এটা খুঁজতে পারে। এক হতে পারে হাউ টু ক্রিয়েট এ পপুলার ইউটিউব চ্যানেল, সো আমি এইটা দিই। তারপর হতে পারে ক্রিয়েট এ পপুলার চ্যানেল, তো আমি এটা দিলাম। আবার হতে পারে পপুলার ইউটিউব চ্যানেল, আমি আবার এটা দিলাম। তো আমরা যে বিষয়টা নিয়ে কাজ করছি ওই বিষয়টা কি কি লিখে মানুষ খুঁজতে পারে সেই বিষয়গুলোই আমরা আসলে ট্যাগে দিব, এবং ট্যাগে তখনই মানুষ পাবে যখন আমি এখানে কিছু একটা লিখে সার্চ দিব, সেখানে যে জিনিসটা আসবে সেটাই আসলে ট্যাগ। এখন আমি ধরেন গিয়ে এখানে দিয়েছি পপুলার ইউটিউব চ্যানেল, সো আমি যদি এখানে এই ভিডিওটা দেওয়ার পর এখানে যদি আমি এটা লিখে সার্চ দিই পপুলার ইউটিউব চ্যানেল, তাহলে সার্চ রেজাল্টে আমাদের এই ভিডিওটা দেখা যাবে, এবং যার যত বেশি ট্যাগ ভালো হবে সে তত বেশি ভালোভাবেই ওনার ভিডিওটা আপ র্যাঙ্কে যাবে। আমরা ধরেন গিয়ে এই 3টা মাত্র দিয়ে দেখালাম, আপনি ভেবে ভেবে আরও বেশি করে দিবেন, আপনি 500 ট্যাগের মতো দিতে পারবেন। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনি যেসব সাবজেক্ট ওখানে দেখিয়েছেন প্রতিটা জিনিস সম্পর্কেই আপনি ট্যাগে দিতে পারবেন। প্রথমত ডেসক্রিপশনে ট্যাগের ওয়ার্ডগুলো থাকাটা ভালো। আপনার এখানে অবশ্যই ট্যাগে যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো আপনি রাখবেন, এবং যে বিষয়ের উপর ভিডিওটি বানিয়েছেন সেই বিষয়গুলো ট্যাগে অবশ্যই রাখবেন। এবং এক পর্যায়ে আপনি আপনার চ্যানেলটির নামও ট্যাগে দিয়ে দেবেন। যেমন আমাদের চ্যানেলটির নাম হচ্ছে clickandtech.com, আমি এটাও ট্যাগে দিলাম। আমাদের শ্রোতা হচ্ছে বাংলায়, তাই আমরা বাংলাও লিখে দিব। তারপর আমরা বাংলাদেশ লিখতে পারি। আশা করছি এভাবে যদি আপনারা ট্যাগগুলো দেন তাহলে আপনাদের ভিডিওগুলোর র্যাঙ্কিং অনেক ভালো হবে, ভিডিওগুলো মানুষ সার্চ করলে খুঁজে পাবেন এবং ওটার ভিউ ভালো হবে। ধন্যবাদ।